আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এসেছি একটা গুরুত্বপূর্ণ একটা ইডিয়মস নিয়ে আমরা আলোচনা করব। আমরা তো ফ্রেজ ইন ইডিয়মস এবং অনেকগুলো পড়েছি, কিংবা মনে থাকে না, 2-3 বার পড়া রিভিশন দেওয়ার পর অনেক সময় ফ্রেজ ইন ইডিয়মসগুলো আমাদের মনে থাকে না। কিন্তু এক্ষেত্রে যদি আমরা এর ব্যাকগ্রাউন্ডগুলো যদি আমরা আমরা আইডেন্টিফাই করতে পারি, মানে ইডিয়মসগুলো আসলে উৎপত্তি কোথা থেকে হয়েছে, এই ক্ষেত্রে গল্পটা যদি মনে থাকে, তাহলে অবশ্যই মনে করি আমাদের মাস্ট একবার পড়ার পরেই এই ইডিয়মসগুলো আমাদের ইনশাল্লাহ মনে থাকবে। তেমন একটা ইডিয়মস, প্রত্যেকটা ইডিয়মসের এক গুরুত্বপূর্ণ একটা হিস্ট্রি থাকেই অনেক সময়, বেশিরভাগই। আজকে আমি একটা ইডিয়মস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেমন একটা বলতে যাচ্ছি, যেমন বাড়ি দ্য হ্যাচেট। এই ইডিয়মসটা মূলত এসেছে উত্তর আমেরিকার উত্তর আমেরিকা তাদের যেই জাতি ছিল তাদের ওইখান থেকেই এসেছে। এটা প্রাচীনকালে সম্ভবত ওই সময়কার হয়তো কি তাদের বিভিন্ন জাতিদের মধ্যে, তাদের গুচ্ছদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব হতো, এবং এক্ষেত্রে তারা করতো কি, তারা বিভিন্ন তাদের দ্বন্দ্বের সময় কুড়াল ইউজ করতো। কুড়াল এই ক্ষেত্রে হ্যাচেট আমরা জিনিসটা ইউজ করতো, এবং তাদের মধ্যকার যখন দ্বন্দ্বটা নিরসন হয়ে যেত, এই ক্ষেত্রে তারা একসাথে সমঝোতার মাধ্যমে তাদের যে কুড়াল, যেটা দ্বন্দ্বের যেটা প্রতীক ছিল, সেটা মাটির নিচে পুঁতে ফেলতো সবাই একসাথে মিলে। এবং এবং এটার জন্য নির্দিষ্ট একটা দিনও তারা সিলেক্ট করতো এবং একটা উৎসবেরও আয়োজন করতো। এবং তার মানে আমরা বুঝতে পারছি বাইরে দ্য হ্যাচেট মিনস কোনো দ্বন্দ্ব নিরসন করা, দ্বন্দ্ব মিটিয়ে ফেলা। অ্যারাউন্ড দ্য বুশ আরেকটা গুরুত্বপূর্ণ ইডিয়মস। এটা এই কনসেপ্টটা এসেছে মূলত মধ্যযুগের ইংল্যান্ডের, যখন তারা শিকারে যেত, এই কনসেপ্টটা ওই জায়গা থেকে এসেছে। এখন তারা যখন শিকারে যেত, আমরা এরকম অনেক সময় শিকারে যাওয়ার ক্ষেত্রে আমরা সরাসরি শিকারকে যখন দেখতাম কোন একটা ঝোপঝাড়ও লুকিয়ে আছে কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা সরাসরি শিকারের উপর আঘাত না করে ঝোপঝাড়ের উপর আঘাত করতো, যাতে শিকারটা বেরিয়ে আসে কিংবা আমরা সহজে ধরতে পারি। এবং আসলেই ওই ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে আছে কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য ওইখানে ঝোপঝাড়ের মধ্যে আঘাত করতো। এই জায়গা থেকে কনসেপ্টটা এসেছে। তো বিষয়টা আমরা দাঁড়াচ্ছে, বিট অ্যারাউন্ড দ্য বুশ শব্দের অর্থ মেন সেন্টার জায়গায় আঘাতটা না করে আশেপাশে বিভিন্ন জায়গায় আঘাত করা। তার মানে বিট অ্যারাউন্ড দ্য বুশ শব্দের অর্থ টু অ্যাভয়েড সেইং সামথিং ডিরেক্টলি, মানে সরাসরি না বলে একটু ঘুরিয়ে ভিজিয়ে কথা বলা আর কি। থ্যাংক ইউ।